another interesting work is coming up from Hoichoi. হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। এখন আমি ভোগের ট্রেলার রিয়াকশন করতে চলে এসেছি, যেটা ঘণ্টাখানেক আগে বেরিয়ে গেছে হইচইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এই সিরিজের ডিরেক্টর হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়। এখানে কাস্টিংয়ে আছে অনির্বাণ ভট্টাচার্য, পার্ণ মিত্র, রজতব দত্ত সহ আরও অনেকে। তো ট্রেলারটা কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। ট্রেলারের ডিউরেশন রেখেছে 2.5 মিনিটের কাছাকাছি, এবং টিজারের থেকে ট্রেলারটা আরেকটু বেশি খোলাসা করে আমাদের কাছে দেখানো হয়েছে। এবং টিজার লাস্ট উইক সানডে এসেছিলো, এবং সেখান থেকে কিন্তু বেশ সাড়া ফেলেছিল অডিয়েন্সের মনে। এবং আমি পার্সোনালি টিজারটা দেখে বলেছিলাম যে আমার কাছে টিজার এবং এই কাজটা নিয়ে প্রচণ্ড এক্সাইটমেন্ট আছে। ট্রেলারটা দেখার পর ওয়ান স্টেপ আহেড সেটা চলে গেছে, এবং আমি এইবারে কোনোভাবে মিস করব না এই সিরিজটা দেখার জন্য। এইটা বেসড অন দি স্টোরি বাই অভিক সরকার উইথ দ্য সেম টাইটেল। আমি গল্পটা পড়িনি, এটা সানডে সাসপেন্সে অনেকেই শুনেছে বলছে, বাট আমি সেখানেও শুনিনি। তবে আমার কিন্তু মনে হচ্ছে এটা বেশ একটা ইন্টারেস্টিং গল্প হতে চলেছে, যেখানে একটা দেবীকে কেন্দ্র করে গল্পটা বুনেছে, যেখানে সুপারন্যাচারাল ইম্প্যাক্ট আছে রাদার দ্যান ডিভোশনাল অ্যাসপেক্ট। এবং আমার খুব ভালো লেগেছে যে ক্যাপশনটা এখানে ইউজ করা হয়েছে, ওয়েন ডিভোশন ট্রান্সেন্ডস ইনটু ডার্কনেস। আমার ওটা বেশ ভালো লেগেছে, মানে ওই পুরো বক্তব্যটা পুরো গল্পটাকে একটা সামেশন করে দিচ্ছে। আরেকটা জিনিস যেটা আমার ট্রেলারে সবথেকে বেশি ওয়ার্ক করেছে, সেটা হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য পুজো করতে করতে একটা ডান্স করে হাত পা ছুঁড়ে, এবং সেটা না ভয়াবহ লাগে, বিশ্বাস করো। একটা অদ্ভুত লাগে ওটা যখনভাবে দেখানো হয়, উইদাউট এনি নয়েজ পুরো সিনটাকে দেখানো হয় যে ও চামড় দিয়ে এরকম লাফিয়ে লাফিয়ে করছে, এবং সেটা জাস্ট মারাত্মক লাগে, মারাত্মক। ঠিক টিজারেও যখন রজতব দত্তকে সে সাটিয়ে দিয়ে কথাটা বলে, সেখানে যেরকমভাবে একটা অদ্ভুত ভোকাল তার ট্রানজিশন হয়, সেরকমই এখানে তার যে ওই ভাবনাটা যেইভাবে সে করছে, ওটা জাস্ট মারাত্মক লাগে। এছাড়াও এখানে পার্ণ মিত্রকেও দেখা যাচ্ছে ডামরির চরিত্রে, এবং সে কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের চরিত্রকে হেল্প করতে আসে ওই পুজোটা দেওয়ার জন্য। বিকজ যেইটুকুনি ট্রেলার থেকে বোঝা যাচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য এই যে মূর্তিটা নিয়েছে, যেই মূর্তিটা আমি টিজারে বলেছিলাম এটা সরস্বতী ঠাকুরের একটা তান্ত্রিক রূপ, দেবী মাতঙ্গী, তাকে সে পুজো দিতে চায়, তাকে সে ভোগ দিতে চায়, বিকজ সে তার কাছে এসে বলেছে তার ভীষণ খিদে আছে। তো সেইটা দেওয়ার জন্য কিছু হয়তো প্রসিডিংসের হেল্প নেবে হচ্ছে পার্ণমিত্রর চরিত্রটা, এবং সে কেন তার কাছে আসে, কী ব্যাপার, এবং এখানে একটা ভূতকেও দেখানো হয়, সেইটাও বেশ ভয়াবহ লাগে। তো ওভারঅল টোটাল যেরকম ট্রেলারটাকে সাজানো হয়েছে, এইটুকুনি বোঝা যাচ্ছে এটা কিছু হতে চলেছে। তো আই অ্যাম ভেরি মাচ এক্সাইটেড টু ওয়াচ দিস সিরিজ। এটা মে 1 আসতে চলেছে, তো আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড আছি। তোমরা কারা কারা এক্সাইটেড আছো প্লিজ কমেন্ট করে জানিও, এবং তোমাদের কি মনে হয়েছে ট্রেলার দেখে সেটাও কমেন্ট করতে ভুলো না। আর আমার যদি রিয়াকশন ভিডিওটা ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09B2। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজেও ফলো করতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।